রাতের ডিনারে রুটি পরোটার সাথে বানিয়ে নিতে পারেন কিমা মটর। মশলাদার ফ্লেভারফুল এই মোগলাই ডিশ উত্তর ভারত এবং পাকিস্তানের খুবই পরিচিত একটি ডিশ। তবে আজকে আমি একদম আমার মতো করে বানাচ্ছি, খুব সহজ পদ্ধতিতে। আপনিও যদি এই পদ্ধতিতে বানান তাহলে আপনার কিমা মটর খুবই সুস্বাদু হবে আর চটজলদি ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে। প্রথমে একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবারে এর মধ্যে ফোড়নে দেব 2টো তেজপাতা, 3টে এলাচ, 3টে লবঙ্গ, 1 চা চামচ গোটা জিরে, একটা দারচিনির টুকরো এবং 8-10টা গোলমরিচ। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ, যেটা আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে কাঁচ কাঁচ মতো হয়ে যাবে, অর্থাৎ ট্রান্সপারেন্ট হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে মেশাবো কিছু গুঁড়ো মশলা, সাধারণ কিছু গুঁড়ো মশলা যেগুলো সবসময় আমাদের ঘরে পাওয়া যায়। দিয়েছি 8 চা চামচ করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং ঝাল লঙ্কার গুঁড়ো, আর 1/4 চামচ দিয়েছি হলুদ গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাগুলো মিনিটখানেক নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের টমেটো, যেটা আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। টমেটোর সাথে সামান্য একটু জল দিয়ে আগুনের ফ্লেমটা একদম কমিয়ে এটাকে চাপা দিয়ে রান্না করব মিনিট 5। 5 মিনিট পর টমেটোগুলো যখন নরম হয়ে যাবে তখন ঢাকনা খুলে টমেটো আর মশলাগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে মিনিট 5-এর জন্য কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন টমেটো আর মশলাগুলো একত্রিত হয়ে কত সুন্দরভাবে মিশে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব কিমাটা। আমি এখানে 200 গ্রাম কিমা নিয়েছি। আমার মাটনের কিমাটা একটু কম ছিল বলে সামান্য একটু চিকেনও আমি এর মধ্যে গ্রাউন্ড করে দিয়ে দিয়েছিলাম। এবারে মশলার সাথে কিমাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ কষানোর পরে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব দই। দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি। দইটা দিয়ে আবারও খুব ভালো করে কিমা আর মশলার সাথে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আবারও তেল ছেড়ে আসছে। মশলা থেকে আস্তে আস্তে যখন তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব। জল দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা আমার একটু শুকনো শুকনো লাগছিল, তাই জন্য আরও একটু জল দিয়ে আবারও কিছুক্ষণ কিমাটাকে আমি কষিয়ে নিচ্ছি। আরও মিনিটখানেক কিমাটা কষিয়ে নেওয়ার পর এবার চাপা দিয়ে মিনিট 5 রান্না করে নেব। মিনিট 5 পর দেখতেই পাচ্ছেন যে কত সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে। এবারে আরও কিছুক্ষণ কিমাটাকে নাড়াচাড়া করে নেব। এতক্ষণ ধরে কষানোর ফলে কিমাটাও বেশ কিছুটা নরম হয়ে আসবে। এবার এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি। মটরশুঁটিটা দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। এর সাথে আমি কিছু চেরা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। আমি খুব অল্প ঝাল দিয়ে বানিয়েছিলাম, তাই আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা আপনি নিজের সুবিধা মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন। এই সময় কাঁচা লঙ্কাটা দিলে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো লাগে। এরই সাথে এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আরও একবার নাড়াচাড়া করে এটাকে চাপা দিয়ে রান্না করব মিনিট 5। আবারও মিনিট 5 পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দেখে নেব কিমাটা কতটা কষানো হয়েছে। দেখুন কিমাটা খুব ভালোভাবে কষে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ এতক্ষণ ধরে কষাতে কষাতে কিমাটা বেশ নরম হয়ে যাবে। জলটা দিয়ে অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। যখন ফুটে উঠবে তখন আগুনের আঁচটা মিডিয়াম করে একটা ঢাকনা চাপা দিয়ে রান্না করব মিনিট 10। মাঝে 2-1 বার ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিলে ভালো হয়, তা না হলে অনেক সময় তলা থেকে লেগে যেতে পারে। 10 মিনিট পর দেখবেন কিমা আর মটরশুঁটিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই সময় যদি প্যানে সামান্য কিছু জল থেকেও থাকে তাহলে আর চাপা দেওয়ার দরকার নেই। ঢাকনা খোলা অবস্থাতেই নাড়াচাড়া করলে জলটা আস্তে আস্তে শুকিয়ে যাবে। সমস্ত জলটা যখন মোটামুটি শুকিয়ে একদম মাখা মাখা হয়ে আসবে তখন এর মধ্যে 1 চামচ ঘি আর ওপর থেকে গরম মশলা ছড়িয়ে এটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল কিমা মটর।
সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণে ঘরোয়া পদ্ধতিতে তৈরি এই কিমা মটর খেতে হয় খুবই সুস্বাদু। রুটি, লুচি, পরোটা, নান যে কোনো কিছুর সাথেই এই মুঘলাই ডিশটি খেতে অসাধারণ লাগে। অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। তাহলে আজ এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে।